ভাবুন, রাতের গভীর অন্ধকারে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ দূরে দেখতে পেলেন কয়েকজন তরুণী। তাদের শরীর থেকে অদ্ভুত সবুজাব আলো বের হচ্ছে, চুল জ্বল করছে, পোশাক জ্বল করছে, এমনকি তাদের হাতের আঙুলও অন্ধকারে আলো ছড়াচ্ছে। মনে হবে যেন তারা কোনো ভূত, আর ঠিক এ কারণেই মানুষ তাদের নাম দিয়েছিল ঘোস্ট গার্ল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, তারা নিজেরাও জানত না যে তাদের শরীরে যে আলো জ্বলছে সেটি আসলে ধীরে ধীরে তাদের মৃত্যুর আগুন জ্বালিয়ে দিচ্ছে। তারা জানত না, প্রতিদিন অফিসে গিয়ে তারা শুধু কাজই করছে না, বরং নিজেদের কবরও একটু একটু করে খুঁড়ে চলেছে। আজকের ভিডিওতে আমরা জানব এমন এক সত্য ঘটনা, যা শুনলে আপনার গা শিউরে উঠবে। এটি শুধু কয়েকজন মেয়ের গল্প নয়, এটি লোভ, প্রতারণা, বিজ্ঞান এবং মানবতার বিরুদ্ধে সংঘটিত এক ভয়ঙ্কর অপরাধের গল্প। এটি রেডিয়াম গার্লসের গল্প। সময়টা 1900 সালের শুরু। সারা পৃথিবী তখন নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারে মুগ্ধ। ঠিক সেই সময় বিজ্ঞানীরা আবিষ্কার করলেন এক আশ্চর্য পদার্থ, এর নাম রেডিয়াম। এই পদার্থ নিজে থেকেই আলো ছড়াতে পারত, অন্ধকারে জ্বল করত। তখনকার মানুষের কাছে এটি ছিল প্রায় জাদুর মতো। আজ আমরা জানি রেডিয়াম অত্যন্ত বিপজ্জনক, কিন্তু তখন মানুষ এটিকে প্রায় অলৌকিক কিছু মনে করত। রেডিয়াম দিয়ে তৈরি হচ্ছিল টুথপেস্ট, মুখের ক্রিম, চকলেট, এমনকি কি স্বাস্থ্যকর পানীয় কি পর্যন্ত। বিজ্ঞাপনে বলা হতো, রেডিয়াম আপনার শরীরে নতুন শক্তি এনে দেবে। কেউ বুঝতেই পারেনি, এই তথাকথিত বিস্ময়কর পদার্থ একদিন হাজারো মানুষের জীবনে নেমে আসবে অভিশাপ হয়ে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর রাতের অন্ধকারে সৈন্যদের সময় দেখার প্রয়োজনীয়তা বেড়ে যায়। সেখান থেকেই শুরু হয় রেডিয়াম ডায়াল ঘড়ির যুগ। ঘড়ির কাঁটা ও নম্বরগুলোতে রেডিয়াম মেশানো রং লাগানো হতো, ফলে রাতেও সেগুলো জ্বল করত। এই সূক্ষ্ম কাজের জন্য প্রয়োজন ছিল দক্ষ হাত। নিয়োগ দেওয়া হলো শত শত তরুণীকে। নিউ জার্সি, ইলিনয়, কানেকটিকাট, বিভিন্ন শহরের মেয়েরা ভিড় জমাতে শুরু করল কারখানাগুলোতে। তাদের বয়স কেউ 16, কেউ 17, কেউ বা 20। সেই সময় নারীদের জন্য এত ভালো বেতনের চাকরি ছিল বিরল। তাই অনেকের কাছে এই চাকরি ছিল স্বপ্নের মতো, পরিবারের গর্ব, বন্ধুদের ঈর্ষার কারণ। তারা জানত না, এই চাকরিই তাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ হতে চলেছে। কারখানার ভেতরে প্রতিদিন একই কাজ চলত, একটি ছোট্ট তুলি, একটু রেডিয়াম মেশানো রং, আর অসংখ্য ঘড়ির ডায়াল। কিন্তু এখানে ছিল এক ভয়ঙ্কর নিয়ম। সুপারভাইজাররা মেয়েদের বলতো, তুলির মাথা সরু রাখতে হবে, আর তার সবচেয়ে সহজ উপায় হল তুলিটা ঠোঁটে লাগানো, তারপর আবার রঙে ডুবানো, আবার ঠোঁটে, আবার রঙে, দিনে শত বার, হাজার বার। তাদের বলা হয়েছিল এটা সম্পূর্ণ নিরাপদ। কেউ তো মজা করে দাঁতে রেডিয়াম লাগিয়ে হাসত, কেউ মুখে লাগিয়ে অন্ধকারে বন্ধুদের ভয় দেখাত। তারা ভাবত এটি নিছক খেলা, কিন্তু বাস্তবে প্রতিটি স্পর্শের সাথে অদৃশ্য মৃত্যুর কণা তাদের শরীরে প্রবেশ করছিল। দিন শেষে কারখানা থেকে বের হলে অদ্ভুত এক দৃশ্য দেখা যেত। মেয়েদের চুলে রেডিয়ামের গুঁড়ো লেগে থাকত, পোশাকে লেগে থাকত, ত্বকে লেগে থাকত। রাতের অন্ধকারে তারা জ্বল করত। অনেকে ইচ্ছা করেই পোশাকে রেডিয়াম মাখত, কারণ সেটি তখন ছিল ফ্যাশন। কল্পনা করুন, একজন তরুণী আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শরীরের জ্বল করা আলো দেখে হাসছে, আর জানেই না তার শরীরের ভেতরে তখন মৃত্যু বাসা বাঁধছে। কয়েক বছর কেটে গেল, তারপর শুরু হলো দুঃস্বপ্ন। প্রথমে সামান্য দাঁতের ব্যথা, তারপর দাঁত নড়বড়ে হয়ে যাওয়া। এরপর একদিন হঠাৎ দাঁত পড়ে গেল। ডাক্তার দাঁত তুলতে গিয়ে দেখলেন আরও ভয়ঙ্কর কিছু। দাঁত তোলার পর ক্ষত শুকাচ্ছে না, বরং মাংস পচে যাচ্ছে। চোয়ালের হাড় কালো হয়ে যাচ্ছে, হাড়ের টুকরো নিজে থেকেই বের হয়ে আসছে। কিছু মেয়ের ক্ষেত্রে পুরো চোয়ালের অংশ ভেঙে হাতে চলে আসত। ভাবতে পারেন, নিজের মুখের হাড় নিজেই হাতে ধরে আছে একজন মানুষ। ডাক্তাররা আতঙ্কিত হয়ে পড়লেন, এমন রোগ তারা আগে কখনো দেখেননি। পরে বিজ্ঞানীরা ভয়ঙ্কর সত্য আবিষ্কার করলেন, রেডিয়াম শরীরে ঢোকার পর ক্যালসিয়ামের মতো আচরণ করে। আর আমাদের শরীর ক্যালসিয়াম কোথায় জমা রাখে? হাড়ে। তাই রেডিয়াম সরাসরি গিয়ে জমা হচ্ছিল তাদের হাড়ে। সেখান থেকে বছরের পর বছর তেজস্ক্রিয়তা ছড়াচ্ছিল, অর্থাৎ মেয়েদের শরীরের ভেতরে একটি ক্ষুদ্র তেজস্ক্রিয় কারখানা তৈরি হয়েছিল, যা কখনো বন্ধ হতো না। দিনরাত 24 ঘণ্টা নির্বে ধীরে ধীরে তাদের হাড়কে ভেতর থেকে ধ্বংস করছিল। যখন অসুস্থতার সংখ্যা বাড়তে লাগল, তখন কি কোম্পানিগুলো দায় স্বীকার করেছিল? না, বরং তারা উল্টো দাবি করল, মেয়েদের রোগের সঙ্গে রেডিয়ামের কোনো সম্পর্ক নেই। কিছু ক্ষেত্রে মৃত কর্মীদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। কোম্পানিগুলো নিজেদের বাঁচানোর জন্য সব ধরনের চেষ্টা করেছিল। অথচ একই সময়ে কোম্পানির বিজ্ঞানীরা রেডিয়াম নিয়ে কাজ করার সময় বিশেষ সুরক্ষা পোশাক ব্যবহার করতেন, অর্থাৎ ঝুঁকির কথা তারা জানত, কিন্তু শ্রমিকদের বলেনি। অনেক মেয়েই তখন বিছানায় শয্যাশায়ী,
কারো দাঁত নেই, কারো চোয়াল নেই, কারো শরীরের হাড় ভেঙে যাচ্ছে, তবুও তারা লড়াইয়ের সিদ্ধান্ত নিল, কারণ তারা জানত আজ যদি তারা চুপ থাকে, আগামীকাল আরও হাজারো মানুষ একই পরিণতির শিকার হবে। তাদের মধ্যে কয়েকজন এতটাই অসুস্থ ছিলেন যে আদালতে হাজির হওয়ার শক্তিও ছিল না, তবুও তারা সাক্ষ্য দিয়েছেন, কণ্ঠ কাঁপছিল, শরীর ভেঙে পড়ছিল, কিন্তু সাহস ভাঙেনি। অবশেষে সত্য চাপা থাকল না, সারা আমেরিকা এই ঘটনার কথা জানতে পারল, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল, সংবাদপত্রগুলো বিষয়টি তুলে ধরল, বিজ্ঞানীরা তদন্ত শুরু করলেন, আর ধীরে ধীরে প্রতিষ্ঠিত হল সত্য, রেডিয়ামই ছিল মৃত্যুর কারণ। এই মামলাগুলো শুধু ক্ষতিপূরণ আদায়ের মামলা ছিল না, এগুলো ছিল শ্রমিক অধিকারের ইতিহাসে এক বিপ্লব। আজ আপনি যখন কোনো কারখানায় নিরাপত্তা সরঞ্জাম দেখেন, যখন কোনো কর্মীকে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করার আগে সতর্ক করা হয়, যখন স্বাস্থ্য সুরক্ষার আইন শ্রমিকদের রক্ষা করে, তখন মনে রাখবেন, এসব নিয়মের পেছনে আছে কিছু তরুণীর অশ্রু, অসহ্য যন্ত্রণা এবং অসমাপ্ত জীবন। তারা অন্ধকারে জল করত, মানুষ তাদের ডাকত গোস্ট গার্লস, কিন্তু ইতিহাস তাদের মনে রেখেছে অন্য নামে, রেডিয়াম গার্লস, যারা নিজেদের জীবন হারিয়ে পৃথিবীর কোটি কোটি শ্রমিকের ভবিষ্যৎকে নিরাপদ করে গেছে। আপনি যদি সেই সময়ের একজন শ্রমিক হতেন, তাহলে কি কোম্পানির বিরুদ্ধে লড়াই করার সাহস দেখাতে পারতেন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ইনফরমেটিভ বাংলা ফ্যাক্ট।